টেস্ট ম্যাচে একটা ইনিংসে 5টা প্লেয়ার ডাক মারছে 0-0-0-0-0। আমার কথাটা কোনটা, বাংলাদেশের প্লেয়ারকে গালাগালি না করিয়া সোজা সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া দরকার। ওইখানে তাদেরকে ভুল করলে মায়ের, ভালো কাজ করলেও মায়ের, যা কিছু করুক ব্যক্তির জন্য মায়ের, মায়ের উপর কোনো ওষুধ নাই। আমরা দিন শেষে যে হতাশ হয়েছি দর্শকগুলো, ওরা আমাদেরকে বুঝতেছে না, ওরা আমাদের ইমোশনাল নিয়ে খেলতেছে। এই যে পাকিস্তান কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা হচ্ছে তারা T20 ওয়ার্ল্ড কাপের আগে তাদের ব্যাক প্লেয়ারকে তারা সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠিয়ে দিবে। ট্রেনিং শেষ করিয়ে তারা আবার ক্রিকেটে যোগ দিবে, তারা ওখান থেকে আবার T20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে। তো তারা সিদ্ধান্ত ঠিক নিছে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে নিতে হবে। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে তারা মানে অবহেলা করতেছে। দিনের পর দিন টেস্ট খেলা যে হতাশা, সব জায়গায় তারা হতাশা, মানে তারা যে ডাক মারতেছে তাদের মধ্যে কোনো অনুভূতি নাই। 500+ রানের একটা টার্গেট টেস্ট ম্যাচে, এই ম্যাচটা তো একটু দেখি শুনে খেলতে হবে, তাই না? সে জায়গায় যদি আমাদের 5টা প্লেয়ার যদি ডাক মারে তাহলে ম্যাচটা আর থাকলো। সে জায়গায় দেখেন আমরা 328 রানে হারিয়ে গেছি। মানে আমাদের যে 500, শ্রীলঙ্কা যে আমাদের যে 500 রানের একটা টার্গেট দিছে, এটা তো আমরা তো একটু দেখি শুনি খেলবো, কিন্তু তা না, আমরা অবহেলা করে খেলতেছি। মাহমুদুল জয়, দীপু, তারা যে ডাক মারতেছে, তারা মনে হয় কারণ বাজারে তারা তাড়াতাড়ি ইফতার বিক্রি করার জন্য তারা আসতেছে। খেলাটা কোনো মতে যদি তারা শেষ করে পায়, তারা কারণ বাজারের দিক দৌড় ধরে, কারণ তারা সেখানে বিজনেস করবে, ইফতার বিক্রি করবে। আর ওই যে আমাদের যে শান্ত ভাইয়া যে ক্যাপ্টেন আছে, তার বউ মনে তাকে মানে খুব বারবার ফোন দেয় ম্যাচ চালাকালীন, যে ম্যাচটা তাড়াতাড়ি শেষ করি ভাই, তুমি বাসা চলে আসো, পরিবারকে সময় দিতে হবে। এটা কি পরিবারকে সময় দেওয়ার সময়? তোরা ক্রিকেটটাকে একটু ভালো করে খেললা ভাই। তোদের মুখের দিকে তাকিয়েছে 18 কোটি মানুষ, তোরা সেই 18 কোটি মানুষকে দিনের পর দিন হতাশ করতেছস, এটা আমাদের জন্য দুঃখজনক। অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো চাচ্ছে তারা কিভাবে ডেভেলপ করবে, তারা কিভাবে উন্নতি করবে, তারা সেটা নিয়ে পরিকল্পনা করি, তারা খেলতেছে মাঠে। আর আমরা চিন্তা ভাবনা করি কি, আমাদের দেশের প্লেয়ার কোনটা প্লেয়ার ভালো খেলতেছে, ওকে আমরা স্কোয়াড থেকে বাদ দেই, দেন ওর কেরিয়ারটা একবার আমরা ধ্বংস করে দিই। কিন্তু আমাদের বাংলাদেশে এটাই চলে, সবসময় এটাই চলে। আমাদের যে ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন, এর মধ্যে কোনো ক্যাপ্টেন্সির আমি অনুভূতি দেখিনি। আমাদের এই মমিনুল যদি শেষ ইনিংসে যদি একটা 87 রানে যদি একটা বড় একটা ইনিংস না খেলতো, তাইলে আমরা কি করতাম? আমরা প্রথম ইনিংসে করছি 188 রান, 188 রান করছি, এবং দ্বিতীয় ইনিংসে আমরা 182 করছি। কই আমাদের একটু ডেভেলপ করব আমরা, তা না, আমরা দিন দিন ডোনেশনের দিকে যাইছি। এটা আমাদের ওই যে বললাম, পৃথিবীতে আমরা আসছি বাংলাদেশে ওই NID কার্ড, ভোটার ID কার্ডের নাম আর জন্ম নিবন্ধনের এগুলো সংশোধন করতে। আর ভাই তোরা পৃথিবীতে যাচ্ছিস ভালো করিয়া সুখ শান্তিতে চলার জন্য, তোরা দিনের পর যে দিন আমাদেরকে হতাশ করতেছিস। আমরা এই জিনিসটা তোদেরকে বুঝাতে পারতেছি না ভাই, আমরাই তো পাগল, আমরা পাগল। আমাদেরকে যাওয়া দরকার, পাবনায় যাওয়া দরকার আমাদের। কারণ কি, যতই তোরা ভালো খেলাস না কেন, ওই যে গাইলাগালি করিয়া দিন শেষে তোদের আমরা আবার ওই খেলা দেখি যে না, বাংলাদেশ কি করছে আজকের ম্যাচটা জিতবে। কিন্তু এই ভরসা করি আমরা যখন খেলাটা দেখি টিভির সামনে, কিন্তু না, তোদের ম্যাচ জিতার কোনো খবর নাই। মানে দিনের পর দিন আমাদের এই হতাশ ভরাডুবি আমাদের অবস্থা আস্তায় আস্তায়, ডিনে ডিনে, বাজারে দোকানে ফুল প্যাকেট। আমরা ফুল প্যাকেট আমরা আর এমন বাংলাদেশকে চাই না। আমরা চাই বাংলাদেশকে উন্নত দেখতে। এই জিনিসটা যে আমরা যে চাই বাংলাদেশকে উন্নত দেখতে, কিন্তু এদের মধ্যে আর সেই অনুভূতিটা আমি দেখি না। লিটন দাস ভাইয়া দীর্ঘদিন ডাক মারতেছেন, ডাক মারার তালিকায় শীর্ষে গিনিস বুকে নাম লাগাইছে আমাদের লিটন দাস উরূপে ক্রিকেটের মোনালিসা, ওয়ানলি ওয়ান উরূপে লিটন দাস। এই মোনালিসা ক্রিকেটের লিটন দাস, ক্লাসিক্যাল ব্যাটসম্যান উরূপে লিটন দাস দিনের পর দিন ডাক মারতেছে। এখন ডাক মারার তালিকায় 1 নম্বরে অবস্থান করতেছে। ডাক মারার তালিকায় আমরা যদি দেখি টেস্ট ম্যাচে আমাদের শুধু বোলিং নাহিদ রানা, এই মামাই কিন্তু একটু ভালো করছে। দিন শেষে দেখবেন বাকি প্লেয়ারগুলো কাও ভালো করতে পারে না। এটা আমাদের জন্য হতাশ। তারা আমাদের মাটিতে আসছে, তারা আমাদের দেশে আসছে শ্রীলঙ্কা, কিন্তু তারা আমাদেরকে প্রথম ম্যাচটাই কিন্তু হারিয়েছিল। শুনতেছি দ্বিতীয় ম্যাচে নাকি সাকিব ভাই যোগ দিচ্ছে। সো এটা ম্যাচের জন্য ভাই তোরা ভালো করে প্রিপারেশন না, মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার, সেহেতু ম্যাচটা একটু আমরা আশা করি যে ম্যাচটা জিতবো। ওই যে বললাম, দিন শেষে বাংলাদেশ যতই খারাপ খেলুক আমরা তাদেরকে আবার সাপোর্ট দিচ্ছি। তো এই সাপোর্টটা তোরা ভাই কাজে লাগা।
দ্বিতীয় ম্যাচটা আমরা জিততে চাই, অন্তত সিরিজটা ড্র করতে চাই, এটা আমাদের জন্য খুবই প্রত্যাশা।